চাইলে মন, চাইলে অর্থ, চাইলে শান্তি, চাইলে সাফল্য, সব কিছুই আপনি পেতে পারেন। শুধু জানতে হবে সঠিক পথ। আজ আমি আপনাকে জানাবো গীতার অমূল্য উপদেশ, যেগুলো শোনার পর আপনি আর আগের মতো থাকবেন না। এগুলো শুধুই কথা না, এই উপদেশ বদলে দিতে পারে আপনার জীবন, আপনার ভাগ্য, এমনকি আপনার ভবিষ্যৎ পর্যন্ত। তাই ভিডিওটা একটুও স্কিপ করবেন না, সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। যেই ব্যক্তি এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে, সে তার জীবনে তার প্রত্যেকটি সমস্যার সমাধান অবশ্যই পাবে। সে তার জীবনে যা কিছু চাইবে তা সে অবশ্যই পাবে। শ্রীমদ্ ভগবদ্গীতার সবচেয়ে প্রথম উপদেশ এটাই যে যদি কেউ আপনার নিজের হয় বা কেউ আপনার চেয়ে বড় হয়, তাহলেও তার আপনার প্রতি ভুল ব্যবহার কখনোই সহ্য করা উচিত নয়। এটি গীতার একটি উপদেশ যা আমাদের জীবনের সাথেও জড়িত। আমরাও আমাদের মনের অধিকাংশ কষ্টগুলো এই ভেবে সারা জীবন সহ্য করে যাই যে এ তো আমার নিজের, এ তো আমার বড়, একে আমি কিভাবে কিছু বলি। আমি যদি সহ্য না করি, কিছু বলে দিই, তাহলে আমাদের সম্পর্কই খারাপ হয়ে যাবে, আমাদের সম্পর্কই শেষ হয়ে যাবে। কিন্তু ভাবার বিষয় এটা, সেই ব্যক্তিকে আপনি নিজের বলে ভাবেন কিভাবে, যে আপনার কষ্টের কারণ? নিজের তো সেই হয় যে আমাদের কষ্টগুলো দূর করে দেয়। তাই গীতার এই উপদেশ হলো, কাউকে নিজের সুবিধা তুলতে দেবেন না, কাউকে নিজের উপর অত্যাচার করতে দেবেন না। কারণ আপনি যতই সহ্য করবেন, মানুষ ততই আপনাকে সহ্য করার জন্য আরও জোর করবে। গীতার প্রথম অধ্যায়, যার নাম অর্জুন বিষাদ যোগ, এবং দ্বিতীয় অধ্যায়, যার নাম সাংখ্যযোগ, তার শুরুতে অর্জুন শ্রীকৃষ্ণের সামনে নিজের দুঃখ প্রকাশ করেছেন যে, হে কেশব, আমি কৌরবদের সঙ্গে কিভাবে যুদ্ধ করতে পারি? এরা তো সবাই আমার আপনজনই। আমি কিভাবে ভীষ্ম পিতামহ এবং দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব? কারণ এই দুজনই তো আমার পূজনীয়। তাই এই গুরুজনদের মারার চেয়ে বরং আমি ভিক্ষার অন্ন খেয়ে আমার জীবন কাটিয়ে দেব। আর যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে চলেছি, তারা সব ধৃতরাষ্ট্রের পুত্র, অর্থাৎ আমার ভাইই তো। এরা তো আমার নিজেরই। এই সবাইকে মারার চেয়ে আমি সন্ন্যাসী হয়ে যাই, এটাই ভালো। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এখানে কে নিজের আর কে পর সেটা প্রশ্ন নয়। যে অধর্ম করে তার সঙ্গে যুদ্ধ করাই তোমাকে মোক্ষ এবং মুক্তি দেবে। তুমি তোমার এই মনের মোহ ত্যাগ করো, না হলে সারা জগৎ তোমার নিন্দাই করবে, তোমাকে ভীতু বলবে। বিষয় নিজের আর পরের নয়, বিষয় হচ্ছে ধর্ম আর অধর্মের, বিষয় হচ্ছে সঠিক আর ভুলের। যদি তুমি ভুলকে সহ্য করো, তোমার যদি ভুলের অবসান না ঘটানোর মনোভাব থাকে, তাহলে ভুল করা ব্যক্তি আরও ক্ষমতা পাবে, সে আরও বেশি ভুল করবে। এই কারণেই মনের মোহ ত্যাগ করে তুমি যুদ্ধ করো। মহাভারতের আরেকটি গল্পও আছে। যখন অর্জুনের পুত্র অভিমন্যু যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করে, তখন অর্জুন খুবই দুঃখিত হন, কাঁদতে থাকেন। তিনি শ্রীকৃষ্ণকে বলতে থাকেন, আমার পুত্র অভিমন্যু মারা গেছে, আমি এই দুঃখ একেবারেই সহ্য করতে পারছি না, আমি নিজেকেও শেষ করে ফেলব। তারপর ভগবান শ্রীকৃষ্ণ তাকে আত্মাদের লোকে নিয়ে যান, যেখানে অভিমন্যু আনন্দের সঙ্গে বসেছিল, কারণ সে নিজের কর্তব্য পালন করেছিল, সেই জন্য সে উত্তম পদ লাভ করেছিল। যখন অর্জুন কাঁদতে কাঁদতে অভিমন্যুর কাছে পৌঁছালেন, নিজের পুত্রকে দেখে অর্জুন খুব খুশি হলেন। তাকে জড়িয়ে ধরে বলতে লাগল, হে পুত্র, তোকে ছাড়া তো আমি বাঁচতেই পারি না, আমি তো আমার জীবনের আশাই ত্যাগ করে ফেলেছি। তখন অভিমন্যু বলল, আপনি কে? অর্জুন বললেন, আমি তোর পিতা, তুই আমার পুত্র অভিমন্যু। তখন অভিমন্যু বলল, কে পিতা কে পুত্র? আমার অনেক জন্ম হয়েছে। এক জন্মে আপনি আমার বাবা, আরেক জন্মে আমি আপনার। আত্মার কোনো মা নেই, বাবা নেই, আত্মা চিরন্তন। যখন অর্জুন দেখলেন যে আমার পুত্র আমাকে চিনছেই না, তখন তার সমস্ত মোহ শেষ হয়ে গেল। এই জন্যই গীতার এই উপদেশটি ভালোভাবে বুঝে নাও। এখানে কেউ নিজের নয়, কেউ পর নয়। যে খারাপ সময়ে, কষ্টের সময় আমাদের পাশে থাকে, শুধু সেই আমাদের নিজের, বাকিরা সব পথের অতিথি। গীতার দ্বিতীয় উপদেশ হলো এই যে চলে গেছে তার জন্য কখনো দুঃখ করো না, আর যে আসবে তার জন্য একেবারেই চিন্তা করো না। যখন মহাভারতের যুদ্ধ চলছিল, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিল, যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে। যে সৈনিক আর যোদ্ধারা এই যুদ্ধে মারা যাবে, তাদের স্ত্রীদের কি হবে, সমাজ কিভাবে এগোবে, এবং এরকম আরও অনেক কথা অর্জুন বলেছিল।
তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুই বড় বড় জ্ঞানীদের মতো কথা বলছিস, কিন্তু যে সত্যিই জ্ঞানী সে যারা মারা গেছে, যারা চলে গেছে অথবা একদিন চলে যাবে, তাদের নিয়ে দুঃখ করে না, চিন্তা করে না। তোর হাতে কিছুই নেই, তুই চাইলেও কিছু কন্ট্রোল করতে পারবি না। জীবন আর মরণ এটা তো প্রকৃতির নিয়তি। এই কারণেই যে প্রকৃত জ্ঞানী হয় সে কারোর মরে যাওয়াতেও কাঁদে না। জ্ঞানীজন না তো গতকালের দুঃখ করেন আর না তো আগামীকালের চিন্তা করেন। এই কারণেই যা হওয়ার তা হয়েই থাকবে, আর যা হওয়ার নয় তা কখনোই হবে না। এই নিশ্চয়তা যে বুঝে যায়, যার বুদ্ধিতে এটা আসে, তাকে কখনো কোনো চিন্তা পীড়া দেয় না, কোনো দুঃখ কষ্ট দেয় না। আমাদের সব দুঃখের কারণই এই যে আমরা হয় যে সময় চলে গেছে তাকে ভেবে ভেবে নিজের মন খারাপ করি, না হয় ভবিষ্যতের চিন্তায় পড়ে গিয়ে নিজেকে অসুস্থ করে ফেলি, জীবন নষ্ট করে ফেলি। গীতার জ্ঞান আমাদের এটাই শেখায় যে না তো আমরা অতীতের দিনকে বদলাতে পারি, আর না তো আমরা আগামী দিনকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের হাতে আছে শুধু বর্তমান, শুধু আজকের এই মুহূর্ত। আমাদের ৯৮% চাপ ও চিন্তার কারণ হলো অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। আমরা সর্বদা সেই নিয়েই বাঁচি, কিন্তু বর্তমানে কখনোই বাঁচি না, এই মুহূর্তটিকে কখনোই উপভোগ করি না। যখন আপনি বর্তমানের পুরো আনন্দ নিতে শিখে যাবেন, তখনই আপনার জীবনের চাপ কমবে, চিন্তাগুলো শেষ হয়ে যাবে। আমাদের হাতে আছে শুধু আজকের এই মুহূর্ত। যা কিছু করার আছে আজই করতে হবে। কখনোই এই ভেবে সময় নষ্ট করা উচিত নয় যে এখনও তো আমার হাতে অনেক সময় আছে। একবার একজন গুরুজি তার এক শিষ্যকে পারস পাথর দিলেন। সেই শিষ্যটি খুব অলস ছিল, প্রতিটি কাজ সে আগামীকাল বলে পিছিয়ে দিত। তখন গুরুজি তাকে বললেন, আমি তোমাকে এই পারস পাথরটি দিচ্ছি। এই পারস পাথর দিয়ে যখন তুমি লোহাকে স্পর্শ করাবে তখন সেই লোহা সোনা হয়ে যাবে। আর এই পারস পাথর আমি তোমাকে 1 মাসের জন্য দিচ্ছি। যখন 1 মাস শেষ হয়ে যাবে তখন আমি এই পাথরটি তোমার কাছ থেকে ফেরত নিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত তুমি এই পাথরটি নিজের কাছেই রাখো। গুরুজির সেই শিষ্য বাজারে লোহা কিনতে গেল। যখন সে বাজারে লোহা কিনতে পৌঁছল তখন সে দেখল লোহার দাম অনেক বেশি। সে বলল, কয়েকদিন পর কিনে নেব, যখন লোহার দাম কমে যাবে। তার বুদ্ধিতে একবারও এই কথা এলো না যে এই লোহাটিকে আমি সোনা বানিয়ে অনেক ধন উপার্জন করতে পারি। কিন্তু তার মনের ভরসা হলো অলসতা, তার মনের আলস্য। তার কারণে সে ওই কাজটা আগামীকালের জন্য পিছিয়ে দিল। এইভাবে করতে করতে পুরো মাসটাই শেষ হয়ে গেল। তারপর গুরুজি সেই শিষ্যের কাছে এলেন এবং বললেন, বলো তো তুমি কতটা সোনা বানালে? শিষ্য বলল, আমি তো এখনো সোনা বানানো শুরুই করিনি। তখন গুরুজি বললেন, আমার সেই পারস পাথরটা আমাকে ফেরত দাও। শিষ্য বলল, না, আমাকে আরও একটু সময় দিন গুরুজি, আমি অল্প একটু সোনা বানাতে চাই। গুরুজি বললেন, এই পারস পাথরটা পুরো 1 মাস তোমার কাছে ছিল, কিন্তু তুমি কিছুই করতে পারোনি, কিন্তু এখন সময় শেষ হয়ে গেছে। আমাদের জীবনটাও এই রকম, আর এই সময়টাই হলো পারস পাথর। আমরা সময়ের এক একটি মুহূর্ত দিয়ে আমাদের জীবনকে সোনা বানাতে পারি, কিন্তু আমাদের মনে হয় যে আমাদের হাতে অনেক সময় আছে। কিছুদিন পর মন খুলে বাঁচব, কিছুদিন পর জীবনে খুব খুশিতে থাকব, কিন্তু সেই দিন কখনো আসে না। আর আমরা সারা জীবন শুধু দৌড়াই, চিন্তা করি, দুঃখ পাই। কিন্তু এখন বর্তমানে আনন্দে বাঁচা, খুশিতে থাকা আমরা ভুলে যাই। এই জন্যই গীতার জ্ঞান আমাদের শেখায়, তুমি আজ বাঁচতে শেখো, এই মুহূর্তে বাঁচতে শেখো। গীতার 3য় উপদেশ হলো এই যে মৃত্যুকে ভয় পাওয়া একেবারেই বৃথা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই সংসার মৃত্যুলোক। যারই জন্ম হয়েছে সে একদিন নিশ্চয়ই মারা যাবে। যার শুরু হয়েছে তার শেষ হবেই। আমরা এটা থামাতে পারি না। যেভাবে আমরা প্রতিদিন জামাকাপড় বদলাই, ঠিক সেভাবেই আমাদের আত্মা নতুন দেহ ধারণ করে। মৃত্যু হলো শুধু এই জীবনের এক নতুন সূচনা, এই জীবনের শেষ নয়। আত্মা কখনো মরে না, আর নাই তাকে কেউ মারতে পারে। কিন্তু মৃত্যুর ভয় মানুষের কাছে সবচেয়ে বড় ভয়। মৃত্যুর দুঃখ মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। একটি গাছে 2টি পাখির জোড়া বাস করত। তারা একে অপরকে খুব ভালোবাসত। তারা 7 জন্ম একসাথে থাকার শপথ নিয়েছিল। একদিন সেখানে একজন শিকারী এলো, আর সে একটি তীর ছুঁড়ে সেই গাছে বসে থাকা মেয়ে পাখিটিকে মেরে ফেলল।
তখন সেই একলা পুরুষ পাখিটি কাঁদতে লাগল, আমি তোমায় ছাড়া কিভাবে বাঁচব? তোমার জায়গায় যদি আমার মৃত্যু হতো, আমার জীবন যদি তোমাকে দিয়ে দিতে পারতাম। সে কাঁদতে কাঁদতে অনেক দুঃখ প্রকাশ করছিল। এই সময়েই সেই শিকারী আবার একটি তীর ছুড়ল আর সেই পুরুষ পাখিটিকেও মেরে ফেলল। বাস্তবতা হলো এই গল্পটা আমাদেরই। আমরাও কাঁদি যখন কারোর মৃত্যু হয়, কিন্তু আমরা জানি না যে এক না একদিন আমাদের জীবনও শেষ হয়ে যাবে। আমরাও সেই মৃত্যুর কাছেই বসে আছি, কিন্তু দেহের শেষ হওয়াই আমাদের শেষ নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তোমার আর আমার অসংখ্য জন্ম হয়েছে, তুমি কিছুই মনে রাখতে পারোনি, কিন্তু আমার সব মনে আছে। যে ব্যক্তি এই সত্যটা বুঝে ফেলে যে আমি এখানে এই সংসারে কিছু সময়ের জন্য এসেছি, তার জীবনের সমস্ত ঝগড়া, সমস্ত দুঃখ, সমস্ত চিন্তাই শেষ হয়ে যায়। যখন এই সংসার ছেড়ে যেতেই হবে, তবে দুঃখ কিসের? আগের দিনে সাধুসন্তরা পায়ে হেঁটে তীর্থযাত্রা করতেন। তারা ভ্রমণ করতে করতে এক নগরে পৌঁছালেন। সেখানে এক মহাত্মা খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলেন। তখন তিনি নগরের মধ্যে একটি প্রাসাদ দেখলেন আর ভেতরে গিয়ে বিশ্রাম নেওয়ার কথা ভাবলেন। তিনি প্রাসাদের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। যখন সেই প্রাসাদে সেই নগরের রাজা এলেন, তখন নিজের পালঙ্কে সেই মহাত্মাকে ঘুমোতে দেখে তিনি খুবই অবাক হয়ে গেলেন। রাজা সেই মহাত্মাকে জিজ্ঞাসা করতে লাগল, তুমি আমার মহলে কিভাবে ঢুকলে আর আমার বিছানায় ঘুমোচ্ছ কেন? মহাত্মা বললেন, এটা তোমার মহল? আমার তো মনে হলো এটা কোনো ধর্মশালা। তখন রাজা বলল, আপনাকে আমার মহল ধর্মশালা মনে হলো কিভাবে? তখন মহাত্মা রাজাকে প্রশ্ন করলেন, তোমার আগে এই মহলে কে থাকত? রাজা বলল, আমার আগে আমার পিতা এখানে থাকতেন, আর তার আগে আমার দাদাজি এখানে থাকতেন। তখন মহাত্মা আবার প্রশ্ন করলেন, তুমি কি এই মহলে চিরকাল থাকবে? রাজা বলল, না। মহাত্মা বললেন, তোমার পরেও কেউ এখানে থাকবে? রাজা বললেন, আমার পরে আমার পুত্র এই মহলে থাকবে। তখন মহাত্মা রাজাকে বললেন, যে জায়গায় বাসিন্দা বারবার বদলে যায়, তাকে তুমি বাড়ি কিভাবে বলতে পারো? সেটা তো আসলে ধর্মশালাই। এই কারণেই তোমার মহলকে ধর্মশালা ভেবে আমি এখানে রাত কাটাতে এসেছি। এই জগৎ এক ধর্মশালা, এখানে সব জীবই অতিথি। কাউকে নিয়ে মায়া করো না, সব কিছুই স্বপ্নের সামগ্রী। যদি আমরাও এই কথা বুঝে যাই যে আমরা এখানে কিছু সময়ের জন্য এসেছি, আনন্দ করার জন্য এসেছি, খুশি থাকার জন্য এসেছি, তাহলে আমাদের সব দুঃখই শেষ হয়ে যাবে। যখন আমরা মায়া করে ফেলি, আমাদের আশা প্রত্যাশা করতে থাকি যে এটা আমার, আমি এটা ছাড়তে পারি না, একে ছাড়া আমি বাঁচতে পারবো না, তখনই আমাদের জীবন দুঃখে ভরে যায়। এই কারণেই জীবনে মৃত্যুর ভয় ত্যাগ করে জীবনের প্রতিটি মুহূর্তের আনন্দ নিতে হবে। গীতার চতুর্থ উপদেশ হল, মনের এবং চিন্তার নিয়ন্ত্রণ ছাড়া জীবনে কখনো শান্তি ও স্বস্তি মিলতে পারে না। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিল, আমার মন সঠিক ভুল সব কিছু জানে, তবুও আমার চিন্তা আর মন আমার দ্বারা নিয়ন্ত্রণে থাকে না। আমি যা করতে চাই তা করতে পারি না, আর যা করতে চাই না সেটাই জোর করে আমার মন করিয়ে নেয়। এই জন্যেই আমি অস্থির হয়ে গেছি, আমার কোনো শান্তি আসছে না। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তার জন্য তোমায় নিজের মন ও চিন্তা থেকে আলাদা হয়ে তাদের সঠিক পথে চালনা করার অভ্যাস গড়ে তুলতে হবে, চর্চা করতে হবে। এটা একদিনের কাজ নয়। যতদিন তুমি নিজের মন ও চিন্তার দাসত্ব ত্যাগ না করবে, ততদিন তোমার জীবনে কখনো শান্তি আসবে না। একজন রাজা ছিল, সে খুব অস্থির ও হতাশায় থাকত। একদিন সে তার গুরুজির কাছে গেল আর তাকে বলতে লাগলো, আমার মন খুব অস্থির, আমি খুব উদ্বিগ্ন, আমি গোটা জগৎ জয় করে ফেলেছি, সব কিছুই আছে আমার কাছে, তবুও আমি সুখী নই, আমার মনে শান্তি নেই, সান্ত্বনা নেই। তখন গুরুজি রাজাকে বললেন, তোমার নগরে যদি এমন কেউ থাকে যে সত্যি শান্তি ও সুকুন অর্জন করেছে, তুমি শুধু একবার তার কুর্তা পরে নাও, তাহলেই তোমার জীবনেও শান্তি চলে আসবে। রাজা খুব খুশি হয়ে গেল। সে ভাবল, এ তো খুব সহজ কাজ। সে তার রাজমহলে ফিরে এলো আর রাজসভায় সবার সামনে বলতে লাগলো, তোমাদের মধ্যে যেই ব্যক্তি শান্ত হয়েছে, যে ব্যক্তি অন্তরের শান্তি পেয়েছে, সে আমাকে তার কুর্তা দিয়ে দিক, আমি তাকে তার বদলে যা কিছু চাইবে তাই দেব। সব মানুষ একে অপরের মুখ দেখতে লাগলো। টাকার লোভ হলো, কিন্তু সবাই একে অপরের বাস্তবতা জানত। কারো জীবনেই শান্তি বা সুকুন ছিল না। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।
তারপর রাজা গোটা নগরে ঢাক পেটাতে লাগল, যে কেউ শান্তি ও সুকুন লাভ করেছে সে আমার কাছে এসে তার কুর্তা দিয়ে দিক, সে যা চাইবেন আমি তাকে ততটাই ধন দেব। কিন্তু একটাও এমন ব্যক্তি পাওয়া গেল না যে শান্তি ও সুকুন অর্জন করেছে। বাস্তবতা হচ্ছে, যখন কেউ মরে যায় তখন আমরা বলি অমুক ব্যক্তি আজ শান্ত হয়ে গেল। কখনো কোনো জীবিত মানুষের জন্য শুনিনি যে কেউ বলেছে এই জীবন্ত মানুষটা শান্ত হয়ে গেছে। রাজার সৈন্যেরা সারা শহরে খুঁজতে থাকল। তারপর তারা একটি গাছের নিচে এক মহাত্মাকে দেখতে পেল, যিনি তপস্যা করছিলেন, যার মুখে এক ধরনের শান্তি ছিল, সত্যিকারের সুকুন ছিল। সৈন্যরা সেই মহাত্মার কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কি শান্তি লাভ করেছেন? আপনি কি সুকুন অর্জন করেছেন? মহাত্মা বললেন, আমি সম্পূর্ণ শান্ত। তখন সৈন্যরা তাকে রাজার কাছে নিয়ে এলো। রাজা সেই মহাত্মাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি সত্যিই শান্তি ও সুকুন লাভ করেছেন? মহাত্মা বললেন, মহারাজ, আমি পুরোপুরি শান্ত। আমার কোনো চিন্তা নেই, আমার কোনো লোভ নেই, আমার কোনো আকাঙ্ক্ষাও নেই। তখন রাজাও খুব আনন্দিত হলেন, কারণ অবশেষে তিনি এমন একজন মানুষকে পেলেন যিনি সত্যিই শান্তি ও সুকুন লাভ করেছেন। রাজা সেই মহাত্মাকে বললেন, হে মহাত্মা, অনুগ্রহ করে আপনার কুর্তাটা আমাকে দিন, তার বিনিময়ে আপনি যা চাইবেন আমি আপনাকে তা দেব। মহাত্মা বললেন, মহারাজ, শান্তি ও সুকুন তো আমি পেয়ে গেছি, কিন্তু কি করব, আমার কাছে তো কোনো কুর্তাই নেই পরার জন্য যা আমি আপনাকে দিতে পারি। যখন রাজা এই কথা শুনলেন যে এই মহাত্মার গায়ে কোনো কুর্তাও নেই, তবুও সে সম্পূর্ণ শান্ত, তার জীবনে পূর্ণ সুকুন আছে, তখন রাজার বোধ খুলে গেল। তিনি ভাবলেন, আমি তো সারা জীবন টাকা পয়সা জোগাড় করতে ব্যস্ত ছিলাম, সারা দুনিয়া জয় করতে চেয়েছি, তবুও আমার জীবনে শান্তি আসেনি, সুকুন আসেনি। কিন্তু এই মানুষটির গায়ে জামাও নেই, তবুও সে শান্ত। কারণ শান্তি ও সুকুন বাইরের কোনো জিনিস নয়, এটা আমাদের অন্তরের ব্যাপার। এই জন্যেই যতক্ষণ না কেউ নিজের মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ করে ততক্ষণ তার জীবনে শান্তি ও সুকুন আসে না। আর শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের এই কথাটাই শেখায়, যদি জীবনে শান্তি চাই তাহলে আগে নিজের মনকে শান্ত করতে শিখো। গীতার পঞ্চম উপদেশ হল, কামনা, ক্রোধ ও লোভ সম্পূর্ণ বিনাশের কারণ, এরা নরকের দ্বার। যেসব মানুষের মধ্যে এই তিনটি অবগুণ থাকে তারা সবসময় অন্যকে কষ্ট দিয়ে নিজেরই সুখ ও স্বার্থ পূরণের চেষ্টা করে। যে কোনো জিনিসের প্রতি অত্যধিক কামনা করা, ক্রোধী স্বভাব থাকা এবং মনে লোভ থাকা, এইসব তার জীবনের সমস্ত সুখ নষ্ট করে দেয়, তার সব সম্পর্কের মধ্যে বিষ ঢেলে দেয়। তাই এগুলোকে নরকের দ্বার বলা হয়েছে, কারণ যার মধ্যে অতিরিক্ত ক্রোধ, লোভ, কামনা থাকে তার পুরো জীবনই বিষে ভরে যায়। সে মৃত্যুর পরে নয়, জীবিত অবস্থাতেই এই পৃথিবীতেই নরকের অভিজ্ঞতা লাভ করে। গীতার ষষ্ঠ উপদেশ হল, সব ঈশ্বর এক, কেউ ছোট বা বড় নয়, সবই পরব্রহ্ম পরমাত্মার বিভিন্ন রূপ ও নাম। শ্রীকৃষ্ণ গীতার দশম অধ্যায় বিভূতি যোগে বলেছেন, এই জগতের যত দেবদেবী আছেন তারা আমারই বিভূতি, আমারই এক একটি রূপ। আমিই শিব, আমি ইন্দ্র, আমি যক্ষরাজ কুবের, আমি অগ্নিদেব, আমি দেবতাদের গুরু বৃহস্পতি, আমি সমুদ্র। অক্ষরগুলির মধ্যে আমি ওং, আমি সময়ের মহাকাল, আমি সারা জগতের সৃষ্টি, পালন এবং বিনাশকারী। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আমার এই সমস্ত বিভূতির কোনো শেষ নেই, তাই সব দেবতা, সব নাম, সব রূপ আমারই প্রকাশ, আমিই সব। এই জন্য কাউকে ছোট বা বড় ভাবা উচিত নয়, কারোর উপাস্য দেবতার অবজ্ঞা করা উচিত নয়, কারণ ঈশ্বর এক, রূপ ও নাম অনেক। গীতার এই উপদেশ আমাদের শেখায় কখনো অন্যের ইষ্টদেবকে ছোট ভাবা উচিত নয়, এবং এই নিয়ে কখনো ঝগড়া বা বিবাদ করা উচিত নয় যে কে বড় বা কে ছোট, সবাই এক, পরমেশ্বরের প্রকাশ মাত্র। গীতার সপ্তম উপদেশ এই যে, সুখের আকাঙ্ক্ষাই শেষমেশ আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, মনুষ্য যত বেশি সুখের লালসা ও আকাঙ্ক্ষা করে তার ইন্দ্রিয় সমূহ ততই সেই সুখ ভোগে আসক্ত হয়ে পড়ে, তার মন ততটাই জগতের সুখ ও মোহের দাস হয়ে যায়। আর মানুষ যতই সুখের পেছনে দৌড়ায় ততই তাকে দুঃখের অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়, কারণ এ জগতের নিয়মটাই এমন, যে বস্তুগুলো শুরুতে মনকে খুব আকর্ষণ করে তাই পরে গিয়ে আমাদের অনেক দুঃখ দেয়, আর যে বিষয়গুলো শুরুতে কঠিন ও কষ্টকর মনে হয় তাই পরে আমাদের জীবনে সবচেয়ে উপকারে আসে।
সুখের পেছনে দৌড়ানো মানেই দুঃখকে আমন্ত্রণ জানানো। ইন্দ্রিয়ের আসক্তি যত বাড়বে, জীবনে শান্তি তত কমে যাবে। গীতা আমাদের শেখায়, নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করতে শেখো। সুখের পেছনে না ছুটে বর্তমানে স্থিত হও। সত্যিকারের শান্তি তখনই আসে। গীতার অষ্টম উপদেশ এই যে কোনো মানুষ সমস্ত জগতের আশ্রয় ছেড়ে কেবলমাত্র ভগবানকেই নিজের একমাত্র আশ্রয় ও ভরসা মানে তার সমস্ত প্রয়োজন পূরণ করেন স্বয়ং ঈশ্বর এবং তার সব রকমভাবে রক্ষা করেন সেই পরমাত্মা। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে সকল ব্যক্তি সমস্ত অন্য চিন্তা ত্যাগ করে কেবল আমার চেতনা ও চিন্তন করে, আমার উপাসনা করে, আমার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে, তাদের যোগ ও ক্ষেম আমি বহন করি। এখানে যোগ অর্থ যা জীবনে এখনো পাওয়া যায়নি তা পাওয়ার ব্যবস্থা করা, আর ক্ষেম অর্থ যা জীবনে ইতিমধ্যে পাওয়া গেছে তার রক্ষা করা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে তার একমাত্র সহায় ও আশ্রয় ভাবে, আমি তার জীবনে যা দরকার তা এনে দিই, আর যা সে অর্জন করেছে তার সম্পূর্ণ রক্ষা করি আমি নিজে। গীতার নবম উপদেশ এই জগতে আমাদের কিছুই নিজের নয়। গীতার সার সংক্ষেপে আমরা বহুবার শুনেছি, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারালে? তুমি কি সৃষ্টি করেছিলে যা ধ্বংস হয়ে গেল? তুমি যা কিছু নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা কিছু দিয়েছ এখানেই দিয়েছ। আজ যা কিছু তোমার বলে ভাবছ, কাল তা অন্য আরেকজনের হয়ে যাবে, কারণ পরিবর্তন এই জগতের চিরন্তন নিয়ম। কাল পর্যন্ত যাদের ছাড়া তুমি বাঁচতে পারতে না, আজ তাদের সঙ্গে হয়তো কোনো সম্পর্কই নেই, কথাবার্তাও নেই। কোথায় গেল সেই আজীবনের বন্ধন, সেই বন্ধুরা যারা একসাথে বাঁচা মরার শপথ করেছিল? আজ খোঁজও নেই কে কোথায় আছে। এই সংসার পরিবর্তনশীল, সব মানুষ এখানে বদলে যায়, প্রত্যেকটি সম্পর্ক একদিন বদলে যায়। এমনকি এই দেহটাও প্রতিদিন বদলাচ্ছে। শৈশব, যৌবন, বার্ধক্য, এভাবেই একদিন এই শরীরটাও আমাদের সঙ্গ ত্যাগ করে। তাহলে কার জন্য কাঁদব, কার চিন্তা করব? আমরা সারা জীবন জিনিসপত্র, সম্পর্ক, জীবনের সৌন্দর্য গঠনে ও রক্ষায় ব্যস্ত থাকি, কিন্তু একদিন সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। যে সম্পত্তি, যে সম্পর্কের জন্য আমরা সারা জীবন লড়ে যাই, একদিন সব কিছু ফেলে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। গীতার দশম উপদেশ আমাদের এটা শেখায় যে কারো প্রতি অতিরিক্ত মোহ, মায়া কখনোই করা উচিত নয়। শ্রীকৃষ্ণ গীতার সমস্ত জ্ঞানই অর্জুনের মোহ নষ্ট করার জন্যই বলেছিলেন। এই মোহই মানুষকে সবচেয়ে বেশি কাঁদায়। এটা এতটা শক্তিশালী যে সিংহের মতো সাহসী মানুষকেও শেয়াল বানিয়ে দেয়। অর্জুন, যিনি যুদ্ধক্ষেত্রে দেবতাদের পর্যন্ত জয় করেছিলেন, তিনিও যখন নিজের আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তার হাত কাঁপতে শুরু করল। তিনি বললেন, হে কেশব, আমার হাতে এখন আর ধনুক ধরার শক্তি নেই, আমার হাত কাঁপছে, আমি আর যুদ্ধ করতে পারবো না। এই মোহ এতটাই যন্ত্রণাদায়ক যে তার কষ্ট অনেকে সহ্য করতে না পেরে নিজের জীবন শেষ করে দেয়, আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। ভাবে, ওই মানুষটা ছাড়া আমি আর বাঁচতে পারবো না। জীবনে যদি তুমি কারো প্রতি অতিরিক্ত পরিমাণ মোহ করো, তাহলে সারা জীবন তোমার কষ্টই হবে, যন্ত্রণার মুখোমুখি হতে হবে। তাই গীতা আমাদের এই শিক্ষাই দেয়, মোহকে সীমার মধ্যে রাখতে শেখো। কারো প্রতি অন্ধ মোহ জীবনকে দুর্বিষহ করে তোলে। মোহই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। যে ব্যক্তি নিজের মোহ থেকে মুক্ত হতে পারে না, তার সমস্ত কিছু একসময় তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। তার জীবনের সমস্ত সুখ, সমস্ত আনন্দ শেষ হয়ে যায়। এই কারণেই শ্রীমদ্ ভগবদ্ গীতা বারবার আমাদের এই শিক্ষাই দেয়, নিজের মনে জমে থাকা মোহকে ত্যাগ করো, তবেই তুমি হবে প্রকৃত শক্তিশালী, জ্ঞানী এবং সত্যের উপলব্ধি অর্জন করতে পারবে। বাস্তবতা যেমন ঠিক তেমনভাবে দেখতে শিখবে। কারণ মোহ আমাদের সব সময় ভুল দেখায়, মিথ্যার উপর বিশ্বাস করায়, মনের মধ্যে মিথ্যা আশা জাগায়, আর সেই মিথ্যা প্রত্যাশাই আমাদের দুঃখের সবচেয়ে বড় উৎস হয়ে দাঁড়ায়। আমরাই মোহ করে ফেলি, আমরাই মানুষের কাছ থেকে অযথা আশা করে বসি, কিন্তু বাস্তবতা তার সম্পূর্ণ উল্টো। মানুষগুলো তেমন হয় না যেমনটা আমরা ভাবি, তেমন হয় না যেমনটা আমরা বিশ্বাস করে নিই। কারণ মোহ আমাদের চোখে সত্যের দৃষ্টি আসতে দেয় না, মানুষের আসল চেহারা আমরা দেখতে পাই না।
এই জন্যই গীতা আমাদের এই উপদেশ দেয়, জীবনে যদি প্রকৃত আনন্দে ও সুখে থাকতে চাও তাহলে কখনোই তারও প্রতি অতিরিক্ত মোহ করো না। গীতার একাদশ উপদেশ হল, তুমি যদি এই পৃথিবীতে জন্ম নিয়ে থাকো তবে দুঃখ তোমাকে ছবেই। তাই কখনো দুঃখে ভয় পেও না, কখনো দুঃখকে দেখে ঘাবড়ে যেও না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই সংসার দুঃখালয় ও অশাশ্বত, অর্থাৎ এই সংসার হলো দুঃখের ভাণ্ডার এবং এখানে কিছুই চিরস্থায়ী নয়। যেমন ঔষধালয়ে গিয়ে ঔষধ পাওয়া যায়, পুস্তকালয়ে গিয়ে বই পাওয়া যায়, চিকিৎসালয়ে গেলে চিকিৎসা পাওয়া যায়, ঠিক তেমনি এই সংসারকেও শ্রীকৃষ্ণ একটি নাম দিয়েছেন, দুঃখালয়, অর্থাৎ এমন এক স্থান যেখানে দুঃখ অনিবার্যভাবেই থাকবে। এই পৃথিবীতে প্রত্যেকের জীবনেই দুঃখ আসে, কিন্তু মনে রেখো, যদি দুঃখ আসে তবে সুখও একদিন আসবেই। এই কারণেই কখনো দুঃখকে দেখে দুর্বল হয়ে পড়ো না, কারণ এই পৃথিবী শুধুমাত্র দুঃখালয়ই নয়, এটি অশাশ্বতও বটে। অশাশ্বত অর্থাৎ এখানে কিছুই স্থায়ী নয়, কোনো অবস্থায় চিরকাল থাকে না। এই পৃথিবীতে সব কিছুই বদলায়। দুঃখ একসময় সুখে বদলে যায়, আর সুখ কখনো দুঃখে। সম্মান একসময় অপমানে রূপ নেয়, আর অপমান আবার সম্মানে পরিণত হয়। খুশি অনেক সময় কষ্টে বদলে যায়, আর সেই কষ্ট একদিন খুশিতে ফিরে আসে। জয়ও একদিন পরাজয় হয়, আর পরাজয়ও জয়ের রূপ নিতে পারে। এই পৃথিবীতে যে কোনো কিছু যে কোনো সময়ে বদলে যেতে পারে। এখানে কিছুই চিরস্থায়ী নয়, না আমরা, না আমাদের ভালোবাসার মানুষ বা জিনিসপত্র। এই কারণেই বলা হয় এই পৃথিবী অশাশ্বত, মানে এখানে কিছুই চিরকাল থাকবে না, সব কিছুই বদলাবে। তাই যখন আপনার জীবনে দুঃখ আসে, মনে রাখবেন সেটাও চিরস্থায়ী নয়, একদিন সেটা চলে যাবেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি অত্যন্ত জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু প্রকৃত জ্ঞানী কখনো এভাবে কষ্ট পায় না বা শোক করে না। তোমার হাতে কিছুই নেই, তুমি চাইলেও কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। জীবন ও মৃত্যু প্রকৃতির নিয়ম। এই সমস্ত লোকদের প্রকৃতপক্ষে আমি নিজেই হত্যা করব। তুমি কেবল একটি মাধ্যম মাত্র। জ্ঞানী ব্যক্তি মৃত্যুর সময় সুখ অনুভব করে, কারণ সে জানে মৃত্যুই সত্য। একজন জ্ঞানী মানুষ কখনো কাঁদে না, সে অতীত নিয়ে শোক করে না এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয় না। যা ঘটবে তা ঘটবেই, এবং যা ঘটবে না তা কখনো ঘটবে না। সেই ব্যক্তি স্থির প্রকৃতির হয়, যার মধ্যে এই উপলব্ধি আসে যে কোনো দুঃখ তাকে ব্যথিত করে না, কোনো দুশ্চিন্তা তাকে তাড়িয়ে নিয়ে যায় না। হে অর্জুন, কে আপন কে পর এই নিয়ে দুশ্চিন্তা করো না। ক্ষত্রিয় হিসেবে তোমার ধর্ম হল যে অন্যায় করে তার বিরুদ্ধে যুদ্ধ করা এবং নিজের ধর্ম রক্ষা করা। এই কর্তব্য পালনেই তোমার মুক্তি নিহিত। তুমি যদি মনের এই মায়া ও আসক্তি ত্যাগ না করো, তাহলে সমগ্র পৃথিবী তোমাকে নিন্দা করবে। আজ যদি তুমি যুদ্ধ না করো, তাহলে সবাই তোমাকে দুর্বল ও কাপুরুষ বলে অভিহিত করবে। এখানে কারো ব্যক্তিগত ব্যাপার নয়, বরং ধর্ম ও অন্যায়ের মধ্যে পার্থক্যের ব্যাপার। যদি তুমি অন্যায়কে সহ্য করো ও প্রতিরোধ না করো, তাহলে অন্যায়কারী আরও শক্তি পাবে এবং আরও অন্যায় করবে। তাই নিজের আসক্তি ত্যাগ করে যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই জগৎ আমার সৃষ্টি। এই জগৎ আমার মধ্য থেকেই জন্ম নিয়েছে। আমি একে পালন করি এবং আমি একে ধ্বংস করি। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত জীবকে জানি, কিন্তু বাস্তবে কেউ আমায় জানে না। যেমন আলোর দীপ্তি অন্ধকারে ঝলমল করে, তেমনি সত্যও ঠিক তেমনিই জ্বলে। এই জন্য মানুষকে সর্বদা সত্যের পথ অনুসরণ করতে হবে। মৃত্যু হলো এক পরিবর্তনহীন সত্য, যা কখনোই বদলানো যায় না। এই জগৎ সৃষ্টির পর থেকেই জন্ম ও মৃত্যুর চক্র চলতে থেকেছে। যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, ঠিক তেমনিভাবে আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য গ্রহণ করে মানুষকে নির্ভয়ে বর্তমানকে বাঁচতে হবে। জ্ঞানীরা মৃতদের জন্য শোক করেন না এবং জীবিতদের প্রতি অতিরিক্ত আসক্তিও দেখান না, কারণ তারা জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে বেঁচে আছে সে একদিন মরবেই। হে অর্জুন, আমি প্রতিটি জীবের অন্তরে বিরাজমান আত্মা। আমি সৃষ্টির সূচনা, মধ্য ও শেষ। গ্রহগুলোর মধ্যে আমি সূর্য, বেদগুলোর মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র।
ইন্দ্রিয়গুলোর মধ্যে আমি মন, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। জলাধারগুলোর মধ্যে আমি সাগর, পাহাড়গুলোর মধ্যে আমি হিমালয়। এই জগতের যা কিছু তুমি দেখতে পাও সবই আমি। শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে মানসিক শান্তির চেয়ে বড় কোনো সম্পদ নেই। এই পৃথিবীতে সেই মানুষ সবচেয়ে ধনী যে তার মনকে শান্ত রাখতে শিখেছে। মানুষের দুঃখের কারণ হলো তার আসক্তি। যত বেশি আসক্তি তত বেশি কষ্ট। শ্রীকৃষ্ণ বলেন, যা কিছু ঘটেছে তা ভালোই ঘটেছে, যা কিছু ঘটছে তাও ভালোই ঘটছে, আর যা কিছু ঘটবে সেটাও ভালোই ঘটবে। তুমি কি হারালে? তুমি কিসের জন্য কাঁদছ? তুমি কি এনেছো যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা ধ্বংস হয়েছে? যা কিছু এই পৃথিবী থেকে নেওয়া হয় তা এখানেই থাকে, আর যা কিছু দেওয়া হয় তাও এখানেই থাকে। আজ যা তোমার কাল অন্য কারো হবে, কারণ পরিবর্তনই পৃথিবীর নিয়ম। শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে উচিত নিজের কর্তব্য পালনে মনোযোগ দেওয়া এবং সে যেন তা করে নিরপেক্ষভাবে ও নিরাসক্তভাবে, ফলের চিন্তা না করে। হে অর্জুন, তুমি নিজেকে ভগবানের প্রতি উৎসর্গ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন, একজন মানুষ জন্মসূত্রে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। যখন একজন ব্যক্তি তার কাজে আনন্দ খুঁজে পায় তখন সে পূর্ণতা অর্জন করে। অর্জুন, আসক্তি থেকেই জন্ম নেয় ইচ্ছা। যে ব্যক্তি সর্বদা সন্দেহে ভোগে এবং তার মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, সে এই পৃথিবীতেও এবং পরকালেও কখনোই সুখ পায় না। যার মন নিয়ন্ত্রিত নয় তার মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। একজন অস্থির মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, তবে এটি চর্চা ও ধৈর্যের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যেমন পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় তেমনি মানুষের জীবনে সুখ দুঃখ আসবেই, তবে তাতে বিচলিত না হয়ে স্থির থাকতে হবে। হে অর্জুন, সময় ও ভাগ্যের চেয়ে শ্রেষ্ঠ কিছু কেউ পায় না। যেমন প্রদীপের সলতে প্রদীপের নিচে লুকানো অন্ধকার দেখতে পারে না, তেমনি মানুষও তার যৌবনের নিচে লুকিয়ে থাকা বার্ধক্য দেখতে পায় না। কোনো জীব ধ্বংস হওয়ার আগে তার দুর্বলতা ধরা পড়ে না, কারণ তার মনই তাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারই জালে আটকে রাখে। এই মন তাকে নানা রকম নাচ করায়, আর সে নিজেকে বুঝে ওঠার মতো সময়ই পায় না। যখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন, হে কেশব, তুমি বলো আত্মা অবিনাশী ও জন্মহীন, অস্ত্র তা কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, তবে কেন একজন জীব আত্মার মধ্যে সুখ দুঃখ অপমান কষ্ট এসব অনুভব করে? তখন শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, আমি ইতিমধ্যেই বলেছি সুখ দুঃখ অনুভব করার কাজ আত্মার নয়, দেহের। অর্জুন বলেন, হে কেশব, যখন শরীর জখম হয় তখন ব্যথা হয়, আগুনে পোড়ালে যন্ত্রণা হয়, তবে অপমানের ব্যথা তো শরীরের নয়, সেই ব্যথা আত্মারই নয় কি? তখন শ্রীকৃষ্ণ বলেন, না অর্জুন, মর্যাদা অপমান লাভ ক্ষতি জয় পরাজয় এসব আত্মার বিষয় নয়, এগুলো মনের খেলা। ভগবান বলেন, হে অর্জুন, মনে রেখো, মন একটি অদৃশ্য উপাদান। এটি শরীরের অংশ হলেও দৃষ্টিগোচর নয়, কিন্তু সবচেয়ে শক্তিশালী। মন আত্মার অংশ হলেও তার সঙ্গে সরাসরি সংযুক্ত নয়। আত্মা হলো রথের মালিক আর মন হলো রথের সারথি। এই মনই ইন্দ্রিয়ের ঘোড়াগুলোকে এখানে সেখানে ঘুরিয়ে বেড়ায় আর জীবকে উদ্দীপনার মোহে অস্থির করে তোলে। কখনো যৌবনের অহংকারে পড়ে এই মন এমন ভুল ধারণা দেয় যে সে সর্বশক্তিমান, সব কিছু করতে পারে এবং সবাই তার কাছে মাথা নোয়ায়। কিন্তু যখন দেহ মারা যায়, যৌবনের প্রদীপ নিভে যায়, তখন সে চিৎকার করে, আমি অসুস্থ, আমি দুঃখিত, আমি মরছি, আমাকে বাঁচাও। মন তখন ভান করে কান্না করে, এমনকি মানুষ নিজেও তখন কাঁদতে থাকে। আমি শব্দের অহংকারে মত্ত এই মিথ্যাবাদী অভিনয়কারী মনই জীবকে ভুল পথে চালায়। এই মনই মানুষকে নিজের ইচ্ছার জালে ফেলে এবং তাকে নিয়ন্ত্রণ করে। মন শরীরের প্রতি আকৃষ্ট হয়, নিজের সুখের প্রতিও মোহগ্রস্ত হয়, আবার নিজের দুঃখেও আকৃষ্ট হয়। সে আনন্দে গান গায়, দুঃখে করুণ সুর তোলে। অন্যদেরকে নিজের দুঃখে জড়িয়ে দিয়ে সে তাতেই খুশি হয়। হে পার্থ, জীবের উচিত এই মনকে নিয়ন্ত্রণে রাখা। নিজের অন্তরের মনকে নিয়ন্ত্রণ করো এবং আত্মার গভীরে তাকাও, তবেই তুমি স্পষ্টভাবে দেখতে পাবে সেই আত্মার ভিতরে ঈশ্বরের জ্যোতি। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়, এটিই হলো ভাগ্য।
জীবন তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজেকে বদলানোর বদলে পরিস্থিতি বদলাতে চাই। যখন সময় তোমার বিরুদ্ধে যায় তখন সবচেয়ে ভালো কাজ হলো নীরব থাকা। যখন তোমার মধ্যে ভক্তির অনুভব আসবে তখন বুঝে নিও তুমি ঈশ্বরকে নির্বাচন করনি, ঈশ্বর তোমাকে নির্বাচন করেছেন। যে যাই বলুক নিজেকে শান্ত রাখো, কারণ সূর্য যতই তেজস্ক্রিয় হোক না কেন সমুদ্র কখনো শুকায় না। সব সময় সাবধান থাকো সেই সব মানুষের থেকে যারা কানে কথা ভরে, তারা ভালো সম্পর্কও নষ্ট করে দিতে পারে। ক্ষমতা আসে কর্ম থেকে। প্রত্যেক মানুষ জন্মের সময় একটি শূন্য। এই পৃথিবীতে ভালোবাসা হলো সত্য থেকেও বড় সত্য, আর যাকে ভালোবাসো তার কাছে মিথ্যে বলাও কঠিন হয়ে যায়। পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর জুটি হলো হাসি আর অশ্রু। এই দুয়ের একসাথে থাকা কঠিন, তবে যখন তারা একসাথে থাকে তখন সেই মুহূর্তটাই সবচেয়ে সুন্দর। কর্মই হলো সর্বোচ্চ ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, মানুষ এই পৃথিবীতে এসেছে শুধু কর্ম করার জন্য। কেউই কর্ম ছাড়া বাঁচতে পারে না। সেই কারণে মানুষকে উচিত নিজের কর্তব্য পালন করা, কিন্তু ফল নিয়ে চিন্তা না করা। রাগ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। রাগের কারণে মানুষের মন অস্থির হয়। সে রেগে গিয়ে কখনো নিজেকেই ক্ষতি করে বসে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে উচিত রাগ এড়ানো। যত বড় রাগই আসুক নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। আজ যেটা তোমার সেটা গতকাল ছিল অন্য কারো, আর আগামীকাল হবে আর একজনের। তুমি খালি হাতে এসেছিলে, আবার খালি হাতেই ফিরে যাবে। মনকে নিয়ন্ত্রণ করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মানুষের মন বাতাসের মতোই চঞ্চল। এই মনই তাকে যৌন কামনায়, লালসায়, মোহে বিভ্রান্ত করে। জীবনে সফল হতে হলে মনকে নিয়ন্ত্রণে আনা একান্ত প্রয়োজন। মন নিয়ন্ত্রণ করলে মনের শক্তি কেন্দ্রীভূত হয়, আর এতে করে কাজেও সাফল্য আসে। গীতার মতে যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করেছে সে অপ্রয়োজনীয় চিন্তা ও কামনা থেকে দূরে থাকে এবং সহজেই তার লক্ষ্যে পৌঁছায়। তবে যদি তুমি মনকে নিয়ন্ত্রণ না করো তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। যে ব্যক্তি সর্বদা সন্দেহে থাকে সে কখনো শান্তি পায় না, তাই সন্দেহ এড়িয়ে চলাই শ্রেয়। অতিরিক্ত সন্দেহ মানুষের মনশান্তি নষ্ট করে এবং সে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে। মানুষের কর্মই তার জীবনের ভিত্তি। যে কর্ম সে করে সে অনুযায়ী ফল পায়। ভালো কাজ করলে ভালো ফল, আর খারাপ করলে খারাপ ফল পেতে হয়। তাই মানুষকে সদা শুভ কর্ম করাই উচিত। মানুষের দুঃখের পেছনে 5টি প্রধান কারণ রয়েছে। অসম্পূর্ণ ভক্তি বা বিশ্বাস। যখন মানুষ যা চায় তা পেলে বলে এটি ঈশ্বরের কৃপা, কিন্তু যখন তার ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটে তখন সে দুঃখী হয়। এই একপেশে দৃষ্টিভঙ্গি হল দুঃখের প্রথম কারণ। 2. স্বার্থপরতা। যাই হোক অন্যের সঙ্গে, সে যেন কষ্ট পাক, সমস্যা পাক, তাতে কিছু যায় আসে না, কেবল আমি যেন ঠিক থাকি। এই নোংরা স্বার্থপরতা আমাদের দুঃখের দ্বিতীয় কারণ। 3. লোভ ও চাওয়ার ভয়। যা কিছু এখন আছে তা হারানোর ভয়, আর যা নেই তা না পাওয়ার আশঙ্কা আমাদের সব সময় তাড়া করে। এই অনির্বচনীয় আশঙ্কা হল তৃতীয় কারণ। 4. ভুল অভ্যাস ও কর্মচ্যুতি। যা করা উচিত তা না করে, আর যা করা উচিত নয় তা করাই যদি আমাদের স্বভাব হয়ে দাঁড়ায় তবে সেটাই হয় চতুর্থ কারণ। 5. অহংকার ও কৃতিত্বের দাবি। যখনই কিছু সুন্দর বা ভালো ঘটে আমরা বলি এটা আমার জন্য হয়েছে, এবং সমস্ত কৃতিত্ব একা নিতে চাই। এই অহংবোধই আমাদের পঞ্চম এবং চূড়ান্ত দুঃখের কারণ। কানহা বলেন, কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে তত সুখী থাকবে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু প্রকৃতির সৌন্দর্য আত্মাকে আকর্ষণ করে, আর হৃদয়কে আকর্ষণ করে মানুষের প্রকৃতি। এই জন্য মানুষের স্বভাব পবিত্র ও সদা নম্র হওয়া উচিত। জীবনে আমাদের সঠিক আর ভুল জানার কথা দুটি মাত্র ব্যক্তি জানে। একজন হলেন ঈশ্বর, আরেকজন হল আমাদের বিবেক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি জ্ঞানহীন এবং যার মধ্যে ঈশ্বরে বিশ্বাস নেই সে জীবনে কখনো সুখ ও সাফল্য লাভ করতে পারে না। আসক্তি হল ধ্বংসের মূল। মানুষের সমস্ত দুঃখের মূল শিকড় হল তার আসক্তি। যত বেশি কোনো কিছুর প্রতি আসক্তি থাকবে তত বেশি ব্যথা ও আফসোস সহ্য করতে হবে।
অতীত পাল্টানো যায় না, ভবিষ্যৎ দুশ্চিন্তায় গড়ে ওঠে না, তাই বর্তমানকে উপভোগ করাই প্রকৃত সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তাকে পাশে রাখো, আর যে তোমায় বিশ্বাসঘাতকতা করে তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে এক মুহূর্তও থেকো না, না হলে মানুষ তোমাকে দুর্বল ও নির্বোধ ভাববে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল হয় না, আর যেখানে মূল্যবোধ থাকে না সেখানে মানুষের প্রজন্মও নষ্ট হয়ে যায়। এই জগতে সবচেয়ে দ্রুত পরিবর্তন ঘটে মানুষের মনোভাব ও দৃষ্টিভঙ্গিতে। এই পৃথিবীতে শুধুমাত্র সেই মানুষই সুখী যে দুঃখে ভেঙে পড়ে না আর সুখে বেশি লাফায় না। জীবনে সুখ, দুঃখ, অপমান, জয়, পরাজয়, লাভ, ক্ষতি এসব সবই চলতেই থাকবে। যদি একই অবস্থা সর্বদা বিরাজ করত তবে মানুষের বেঁচে থাকা একঘেয়ে হয়ে যেত। যারা সব সময় অন্যের থালায় ঘি বেশি দেখতে পায় তারা নিজের থালায় শান্তিতে খেতে পারে না। মানুষ সব সময় যেটা তার নেই সেটাই চায়, আর যখন সেটা পায় তখন নতুন আকাঙ্ক্ষা জেগে ওঠে। এইভাবে সম্পূর্ণ জীবন অসন্তোষেই কেটে যায়। সন্তুষ্টি হলো জীবনের মূল মন্ত্র। যদি কারোর মধ্যে সন্তুষ্টি থাকে তবে কোনো দুঃখই তাকে ভাঙতে পারবে না। এটাই জীবনের গোপন সত্য। অহংকার আমাদেরকে বহু সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে দেয়। সময় এতটাই শক্তিশালী যে সেটি অহংকারী মানুষকেও একদিন ভেঙে দিতে পারে। অনেক সময় বন্ধুরাও আপনাকে বিপদে ফেলতে পারে। তাই যদি সময় ভালো হয় তবে অহংকার ত্যাগ করো, আর যদি সময় খারাপ হয় তবে খারাপ সঙ্গ ত্যাগ করো। মানুষের জীবনভর 4টে বিষয় মনে রাখা উচিত। 1. ভাগ্য ত্যাগ ছাড়া কখনো অর্জিত হয় না। 2. কিছু না দিয়ে কেউ কিছু পায় না। 3. যে দেয় না তার নেওয়ার অধিকার নেই। 4. যে বীজ না বনে সে ফল খাওয়ার আশা করে সে নিজের জীবন নষ্ট করে। নিজের ব্যাখ্যা কাউকে বোঝানোর চেষ্টা করো না। যে তোমার ওপর বিশ্বাস করে তার কোনো ব্যাখ্যার দরকার নেই, আর যে বিশ্বাস করে না সে ব্যাখ্যা দিয়েও বুঝবে না। বুদ্ধিমানরা নীরব থাকে, জ্ঞানীরা শুধু প্রয়োজনীয় কথা বলেন, আর অজ্ঞরা তর্কে লিপ্ত থাকে। স্বপ্ন ও লক্ষ্য এই দুয়ের মাঝে একটি পার্থক্য আছে। স্বপ্নের জন্য ঘুম দরকার, কিন্তু লক্ষ্যের জন্য ঘুম ত্যাগ করতে হয়। ভাবনার দৃষ্টিভঙ্গি ভালো হওয়া উচিত, কারণ দৃষ্টিশক্তির চিকিৎসা করা যায় কিন্তু মনোভাবের নয়। নিজেকে ভালো করে তোলো, তাহলেই খারাপ মানুষগুলো নিজেই তোমার জীবন থেকে সরে যাবে। যে মানুষ তোমাকে ছেড়ে যায় তার দরকার কেবল একটি অজুহাত, আর যে মানুষ শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকে সে কোনো কারণ ছাড়াই তোমার সঙ্গী থাকে। জীবনে একটা কথা মনে রেখো, যা কিছু তোমার হাতে আছে তা হয়তো অন্য কেউ ছিনিয়ে নিতে পারে, কিন্তু ভাগ্যে যা লেখা তা কেউ ছিনিয়ে নিতে পারে না। তুমি কাউকে কিছু দান করলে অহংকার করো না, কারণ কে জানে তুমি হয়তো তাকে এই জন্মে দিচ্ছ, কিন্তু সেটা হয়তো পূর্বজন্মের ঋণ শোধ করা। অহংকারী মানুষের বংশ, গৌরব ও সম্মান সবই একদিন শেষ হয়ে যায়। যদি তোমার বিশ্বাস না থাকে তবে রাবণ, কৌরব ও কংসের পরিণতি দেখে শিখে নাও। যদি কাউকে বিশ্বাস করতেই হয় তবে তার কথায় নয় কর্মে বিশ্বাস করো। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমায় সত্যিকারে জানে সে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। যে ব্যক্তি ভগবদ্গীতার পাঠ করে এবং তা অনুসরণ করে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে যায়। তার সব অপকর্মের প্রভাব ধ্বংস হয়ে যায়। যার ভাগ্যে কিছু আছে সে দৌড়ে এসে পায়, যার ভাগ্যে নেই সে এসেও হাওয়ার মতো চলে যায়। ঠিক তেমনি মানুষের ইচ্ছেগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয়। যে ব্যক্তি সম্মান অপমান, সুখ দুঃখে স্থির থাকে সেই ব্যক্তি শ্রীকৃষ্ণের প্রিয়। অন্যকে নিজের দুঃখের কারণ ভাবলে কখনোই সেই দুঃখ লাঘব হয় না। যদি হঠাৎ কেউ আচরণ বদলে ফেলে তাহলে বুঝে নিও সে তোমার থেকে কিছু চাইছে। বিজ্ঞান বলে জিহ্বার ক্ষত সবচেয়ে দ্রুত সারে, কিন্তু জ্ঞান বলে জিহ্বার আঘাত কখনোই পুরোপুরি সারে না। একটি নতুন সকাল পেতে হলে তোমাকে আগে গভীর অন্ধকার সম্পূর্ণভাবে অনুভব করতে হবে। সবচেয়ে বড় অপরাধ হল অন্যায় সহ্য করা এবং ভুলের সঙ্গে আপোষ করা। মানুষ দুই কারণে পুরোপুরি বদলে যায়। হয় তার জীবনে কেউ বিশেষ কেউ আসে, অথবা কেউ বিশেষ কেউ চলে যায়।
বিশ্বের 4টি স্থান এমন যেগুলো একবার খালি হলে আর পূর্ণ হয় না। 1 সমুদ্র, 2 শ্মশান, 3 তৃষ্ণার পাত্র, 4 মানুষের মন। যখন একজন বিচক্ষণ মানুষ কোনো সম্পর্ক আর রক্ষা করে না, তখন বুঝে নিতে হবে কোথাও না কোথাও তার আত্মসম্মানে আঘাত লেগেছে। ভালোবাসা নিজে ক্ষমা চায়, আর অহংকার শুধু শোনো আমার কথা শোনাতে চায়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কাজই তোমার পরিচয়। কারণ একই নামের হাজারো মানুষ থাকতে পারে, কিন্তু তোমার কর্মই তোমাকে আলাদা করে। তুমি যত ভালো কাজ করো না কেন, মানুষ তোমার ভুলটাই মনে রাখে আর প্রশংসা করে শুধুই শ্মশানে। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো, তবে তুমি উদার। দ্বিতীয়বার ক্ষমা করলে তুমি অতি মায়াবী, কিন্তু তৃতীয়বার ক্ষমা করলে তুমি বিশ্বের সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো তোমার বর্তমান। একবার হারিয়ে গেলে গোটা দুনিয়ার ধন সম্পদ দিয়েও তা ফেরানো যায় না। যদি তুমি ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পাও, তবে রাগ করো না, কারণ ঈশ্বর তোমাকে তোমার পছন্দ নয়, বরং তোমার প্রয়োজন মতো জিনিস দেন। কানহা বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে, সে আমার পরম ধামে পৌঁছে যায়। যদি কেউ তোমার সম্পর্কে মন্দ কথা বলে, তবে কষ্ট পেও না, কারণ তারা জানে না তোমাকে গুরুত্ব দেওয়ার এটাই তাদের একমাত্র উপায়। কানহা বলেন, আমি পৃথিবী, আমি অগ্নির উষ্ণতা, আমি জীবের প্রাণ, আমি সাধুদের সংযম। যেমন সমুদ্র পার হতে হলে নৌকার প্রয়োজন, তেমনি স্বর্গে পৌঁছাতে হলে সত্য হলো সেই সিঁড়ি। তুমি বললেও ঈশ্বর শোনেন, তাই তার নাম ঈশ্বর। আর তুমি না বললেও ঈশ্বর তোমার হৃদয়ের কথা শুনতে পান, তাই তার নাম শ্রদ্ধা। এই পৃথিবীতে যাদের সঙ্গে আগের জন্মে সম্পর্ক ছিল, তাদের সঙ্গেই এ জন্মে দেখা হয়। না হলে এই বিশাল ভিড়ে কে কাকে চেনে? জীবনের অর্ধেক দুঃখ আসে এই কারণে যে আমরা জীবনের কাছ থেকে অতিরিক্ত কিছু আশা করি। এই আশা ত্যাগ করলেই দেখতে পাবে সুখের মধ্যেই প্রকৃত সুখ লুকিয়ে আছে। জীবনের প্রতিদিন আমাদের মহাভারতের মতো যুদ্ধ করতে হয়, আর সেই যুদ্ধেই কৃষ্ণকে নিজের রথের সারথি করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এই অংশে শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, ক্ষমার একটা সীমা আছে, ভুল মানুষকে ত্যাগ করাই শান্তির পথ, এবং জীবনের প্রতিটি যুদ্ধ ঈশ্বরকে সঙ্গে নিয়ে লড়লে তবেই সফলতা আসে। ফলাফলের প্রতি আকাঙ্ক্ষা ছাড়া যে ব্যক্তি কাজ করে, সেই প্রকৃত সফল জীবনযাপন করে। জীবনে অহংকার প্রয়োজন, তবে সেটা নিজের কর্তৃত্ব, চরিত্র ও সম্মান রক্ষার জন্য। মানুষের আহার সাত্ত্বিক ও পরিমিত হওয়া উচিত। যে জানে না কি খাবে, কতটুকু খাবে, কোথায় খাবে, কিভাবে খাবে, সে জীবনের উচ্চতায় কখনো পৌঁছাতে পারে না। যে ব্যক্তি তার চারপাশের জগৎকে বুঝে না, তার কাছে সবকিছুই ভুল ও খারাপ লাগে, সে দ্রুত অবসাদে ডিপ্রেশনে চলে যায়। একজন নির্দোষ মানুষকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়া এই দুনিয়ার সবচেয়ে বড় পাপ। যদি তুমি দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তবে ঈশ্বর যা দিয়েছেন তাতেই খুশি থাকতে শেখো। সবাইকে সেবা করো, কিন্তু প্রত্যাশা রেখো না কারো থেকে, কারণ সেবার প্রকৃত মূল্য শুধুমাত্র ঈশ্বর দিতে পারেন, মানুষ নয়। ভুল হওয়া স্বাভাবিক, ভুল স্বীকার করা হলো সংস্কার, আর তা সংশোধন করাই প্রকৃত ধর্ম। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধু সবকিছু বদলায়, তবুও অসন্তুষ্ট থাকে, কারণ সে নিজেকে বদলায় না। যদি ঈশ্বরের কোনো সিদ্ধান্তে তোমার কষ্ট হয়, তবে নিশ্চিত হও তুমি কোনো না কোনো ভুল করেছ। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি অযথা চিন্তা করো না, অযথা ভয় পেও না, কারণ আত্মাকে কেউ হত্যা করতে পারে না। আত্মা জন্মায় না, মৃত্যুবরণও করে না। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরেরও নও। এই শরীর পঞ্চভূতে তৈরি, আগুন, জল, বায়ু, মাটি ও আকাশ। শেষে একদিন এগুলো এই পঞ্চভূতেই মিলিয়ে যাবে। কিন্তু আত্মা অবিনাশী। তুমি যাকে মৃত্যু বলো, সেটি আসলে একটি নতুন জীবন। দুঃখ ও দুর্যোগ মানুষের জন্য কষ্টদায়ক নয়, তা মানুষের ক্ষমতা যাচাই ও আত্মবিশ্বাস বৃদ্ধির পরীক্ষা। যে ব্যক্তি মন শান্ত রাখতে জানে, যে শান্তভাবে কথা বলে, যে কাজের মধ্যেই নিজেকে খুঁজে পায়, সেই প্রকৃতভাবে সত্যে প্রতিষ্ঠিত এবং দুঃখমুক্ত। শ্রীকৃষ্ণ বলেন, যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, আর যা হবে সেটাও ভালোই হবে। অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না,
বর্তমানই বাস্তব, সেটিকেই সম্পূর্ণভাবে বাঁচো। জ্ঞানী ব্যক্তি নিজের ভেতরে নিজেকেই খুঁজে পায়। যেমন স্বর্ণকার ধাতুর অমেধ্য খুঁটিয়ে খুঁটিয়ে দূর করে, ঠিক তেমনিভাবে জ্ঞানী ব্যক্তি নিজেকে প্রতি মুহূর্তে পরিশুদ্ধ করে। শ্রীকৃষ্ণ বলেন, এই দুনিয়ায় আজ তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু পরক্ষণেই সব হারিয়ে দরিদ্রও হয়ে যেতে পারো। আমার, তোমার, তাদের, এইটা আমার, ওটা তোর, এই সব ছোট চিন্তা ছেড়ে দাও। সবই এক, সবই তোমার, তুমিই সকলের। সময়ের ওপর নির্ভর করো না, কারণ যারা কেবল ভাগ্যের ওপর নির্ভর করে তাদের হাত খালি থাকতে পারে, কিন্তু যারা পরিশ্রম করে তারা কখনো খালি হাতে ফেরে না। তোমার চিন্তাধারা বদলাও, জীবন বদলে যাবে। এই জীবনের কিছু পথ একাই হেঁটে যেতে হয়। না থাকে পরিবার, না থাকে বন্ধু, না থাকে সঙ্গী, থাকে শুধু তুমি আর তোমার সাহস। জীবনে যা কিছু হয় তা হয় তোমাকে গড়ে তোলার জন্য, নয়তো তোমাকে কিছু শেখানোর জন্য। তুমি যদি জীবনকে না বোঝো, মানুষ একদিন তোমাকে উপেক্ষা করতে শুরু করবে। তাই প্রত্যাশা কেবল নিজের কাছ থেকে রাখো। পথ কখনো ফুরায় না, মানুষ শুধু সাহস হারায়। সাঁতার শিখতে চাইলে জলে নামতেই হবে, কোনোদিনই কিনারায় বসে ডুবুরি হওয়া যায় না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি সামান্য বিশ্রাম ত্যাগ করে অনেক বড় সুখ অর্জন করতে পারো, তবে জ্ঞানী ব্যক্তি সেই সামান্য আরাম ছেড়ে দেবে। বিশ্বাস হলো জীবনের যাত্রায় পুষ্টি, ভালো কাজ হলো ঘর, জ্ঞান হলো আলো, আর সতর্কতা হলো রক্ষা কবচ। শত্রুরা কখনো তোমাকে ডোবাতে পারবে না, তবে তোমার ঘনিষ্ঠ কেউ যদি বিশ্বাস ভঙ্গ করে, তবেই তোমার নৌকা ফাটল ধরে ডুবে যাবে। স্বাস্থ্য হলো সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি হলো সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বাস হলো সবচেয়ে মূল্যবান সম্পর্ক। অতিরিক্ত অভিযোগ করো না, হিংসাও করো না। হিংসুক ব্যক্তি কখনো শান্তি পায় না। দুনিয়া সব সময় সমালোচনা আর প্রশংসার পথ খোঁজে। যে ব্যক্তি নিজের মধ্যে রাগ জমিয়ে রাখে, সে নিজের প্রতিই রাগ করে। সত্যিকারের ভালোবাসা কখনো কষ্ট দেয় না। যারা অস্থির চিন্তা থেকে মুক্ত, তারা শান্তি অর্জন করে। যারা বড় বড় কথা বলে, তারা কেবল কথা বলেই যায়, আর যারা হালকা হাসে, তারা বড় কাজ করে ফেলে। জল দিয়ে স্নান করলে শরীর পরিষ্কার হয়, কিন্তু ঘাম দিয়ে স্নান করলে ইতিহাস তৈরি হয়। সম্পর্ক হচ্ছে জীবনের অলংকার, আর স্মৃতিই হচ্ছে জীবনের সম্পদ। মন যা অনুভব করে তা স্পষ্ট করে বলো। সত্য কথা বললে সমস্যা মেটে, মিথ্যে বললে সম্পর্ক ভেঙে যায়। ভোরের ঘুম মানুষের সংকল্প নষ্ট করে। যারা তাদের লক্ষ্যে পৌঁছে যায়, তারা কখনো বেশিক্ষণ ঘুমায় না। তোমার হৃদয়ে ঠিক ততটুকু জায়গা দাও যতটুকু অন্য কেউ তোমায় দেয়। না হলে হয় তুমি নিজেই ব্যথা পাবে, নয়তো সে তোমায় কাঁদাবে। সাফল্যের জন্য পরিশ্রমে বিশ্বাস রাখো, কারণ ভাগ্য পরীক্ষায় বসে না, তুমি বসো। জনপ্রিয় হতে চাইলে তুমি শব্দ বেশি বলো, আমরা মাঝে মধ্যে, আর আমি সবচেয়ে কম। চিন্তা করে এনার্জি নষ্ট করো না, সেটা সমাধান খোঁজার কাজে লাগাও। শ্রীরা অনুপ্রেরণা তোমার নিজের চিন্তা। বড় করে ভাবো, নিজেকে উজ্জীবিত করো। কর্মের গাণিতিক নিয়ম খুব সহজ। ভালো করলে ভালো পাবে, খারাপ করলে খারাপ পাবে। যে মানুষ জিহ্বা পেয়েও শ্রী রাধাকৃষ্ণ উচ্চারণ করে না, সে মোক্ষের সিঁড়ি পেয়ে পেছন ফিরে দাঁড়ানো মূর্খ। যে নিজে কষ্ট পায় সে সুখ পেতে পারে, কিন্তু যে অন্যকে কষ্ট দেয় সে কোনোদিন শান্তি পায় না। নিজের মধ্যে দয়া রাখো, দ্রুত রেগে যাওয়া নয়। ফুল ফোটে বৃষ্টির ছোঁয়ায়, গর্জনে নয়। যে মানুষ যতই ভুল হোক না কেন, তার মিষ্টি কথা তোমাকে বিষাক্ত করে তুলবে। আর একজন সত্যবাদী যতই তেতো হোক, সে একদিন ওষুধের মতো কাজে লাগবে। একটি প্রদীপ হাজারো প্রদীপ জ্বালাতে পারে, নিজের আলো একটুও কমে না। তেমনি সুখ বাঁটলে কখনো কমে না। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি সমস্ত জাগতিক দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমাকে পূজা করো। যে ব্যক্তি আমাকে পূজা করে না, সে এই জীবনেও শান্তি পায় না, পরজন্মেও পাবে না। ভগবান বলেন, যে ব্যক্তি ভক্তি ভরে এই গীতার গূঢ় জ্ঞান অন্য ভক্তদের বলেন, তাকে আমি অত্যন্ত প্রিয় করে নিই। তাই বন্ধুদের অনুরোধ, এই জ্ঞান শেয়ার করে ছড়িয়ে দাও, তাহলেই তুমি পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ আশীর্বাদ।
বন্ধুগণ, এই আমাদের ক্ষুদ্র প্রয়াস। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি লাইক করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।